টানা প্রায় 4 ঘন্টা বাসের ভেতরে আটকে থাকার পর রাস্তায় বেরিয়ে এলেন শুভেন্দু অধিকারীরা এবং আগামী 15 তারিখ ফের সন্দেশখালী যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সন্দেশখালী যাওয়ার পথে আজকে বাসন্তী হাইওয়ের মুখেই পুলিশ শুভেন্দুদের বাস আটকে দেয়। বাসের ভেতর 4 ঘন্টা থাকার পর খানিকক্ষণ আগে বাস থেকে বেরিয়ে আসেন শুভেন্দু অধিকারীরা, রাস্তায় বসে পড়েন এবং সেখান থেকেই আগামী দিনের কর্মসূচি ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। সন্দেশখালী যাওয়ার উদ্দেশ্যে আজকে রওনা দেন শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপি বিধায়কেরা। বাস নিয়ে তারা যাত্রা শুরু করেন, তবে বাসন্তী হাইওয়েতে আটকে দেয় পুলিশ বাসের ভেতরে দীর্ঘক্ষণ অপেক্ষা করেন বিজেপি বিধায়কেরা। বিশেষ টি শার্ট পরে আজকে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেন শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপি বিধায়কেরা। কথা বলবো শ্রেয়সী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। শ্রেয়সী, আজকে বিজেপি বিধায়করা বাস নিয়ে যাত্রা শুরু করেন, তবে বাসন্তী হাইওয়েতেই পুলিশ শুভেন্দুদের বাস আটকে দেন এবং খানিকক্ষণ আগে বাস থেকে বেরিয়ে এসে আগামী দিনের অর্থাৎ 15 তারিখে আবারও সন্দেশখালী যাওয়ার হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। দেখো, প্রায় 4 ঘন্টা 10 মিনিট পরে বাস থেকে নামেন শুভেন্দু অধিকারী। 1:10-এ তার বাস পৌঁছয় এই জায়গায় যেখানে মূলত তার বাস আটকায় কলকাতা পুলিশ, এবং তারপরে তিনি বাসেই দীর্ঘক্ষণ বসেছিলেন এবং তারপরে প্রায় 4 ঘন্টা পরে তিনি বাস থেকে নামলেন এবং নামার পরে সেক্ষেত্রে বাসের সামনে তিনি বেশ কিছুক্ষণ সেই রাস্তায় বসে পড়েন এবং সেখানে বসে তিনি স্লোগানিং করতে থাকেন এবং তিনি এটা জানাচ্ছেন যে আগামী 15 তারিখে ফের তারা যাবেন সন্দেশখালী যাওয়ার তারা চেষ্টা করবেন এবং সেক্ষেত্রে তার বক্তব্য যে এক্ষেত্রে আজকে যে ঘটনা ঘটলো সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা আইনের দ্বারস্থ হবেন। ফলে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি বাস থেকে নামায় স্লোগানিং করেন এবং রাস্তায় তারপর বেশ কিছুক্ষণ বসে থাকেন এবং এই মুহূর্তে কিন্তু কার্যত যে ব্যারিকেড দেওয়া হয়েছিল যে বাসন্তী হাইওয়ে ধরতে না দেওয়ার জন্য, সেই ব্যারিকেড কিন্তু কার্যত সরিয়ে তাকে বের করে দেওয়া হলো এবং এই মুহূর্তে তিনি বেরিয়ে গেলেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।